হ্যালো। কি করছো? কিছু না, কিন্তু এই সময়তে তুমি কল করো না, কিছু প্রবলেম হয়েছে নাকি? তোমাকে একটা কথা বলার ছিল। বলো। আমি ব্রেকআপ চাই। হোয়াট? কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ, আমি সুস্থ মস্তিষ্কেই বলছি। আমি ব্রেকআপ চাই। আমার সঙ্গে ব্রেকআপ করলে কি তুমি খুশি হবে? হুম। ঠিক আছে, তোমার খুশিতেই আমার খুশি, কিন্তু আমি কি জানতে পারি কি জন্য আমাকে ব্রেকআপ দিলি? আমি বাড়িতে বলেছিলাম আমাদের সম্পর্কের কথা, কিন্তু বাবা রাজি হয়নি। আর আমার বিয়েও ঠিক হয়ে গেছে। শুনেছি ছেলেটা অনেক বড় লোক। কিন্তু তুমি তো আমাকে কথা দিয়েছিলে আমাকে বিয়ে করবে, আর কাউকে বিয়ে করবে না, কিন্তু আজ তুমি এমন করলে। এত তাড়াতাড়ি ভুলে গেলে সেই সব কথা? না, ভুলিনি। তাহলে কেন বলেছিলে এসব কথাগুলো? কেন? আবেগের বেশে। ও তাই? হ্যাঁ। ঠিক আছে, কিন্তু যার সঙ্গে তোমার বিয়ে হচ্ছে তাকে দেখেছো একবারও? না। বাহ, না দেখে রাজি হয়ে গেলে। ও আচ্ছা, তুমি তো শুনেছো ছেলেটি অনেক বড় লোক, অনেক টাকা আছে, তাহলে আর দেখার কি প্রয়োজন, তাই না? কিন্তু ছেলেটা কি করে জানতে পারি? চাকরি করে কিসের চাকরি? মাল্টিন্যাশনাল কোম্পানিতে। বেতন কত পায়? মাসে 1 লক্ষ টাকা। ওয়াও, 1 লক্ষ টাকা! এত কেন বুঝতে পারলাম যে কি জন্য তুমি আমার কাছে ব্রেকআপ চাইছো। কেন? কারণ ছেলেটি অনেক বেশি টাকার চাকরি করে, আর আমি তো মাসে 5,000 টাকার চাকরি করি। তার জন্য তুমি আমাকে ছেড়ে দিছো, তাই না? হুম, ঠিক তাই। বুঝতেই যখন পেরেছো, তাহলে এত প্রশ্ন করছো কেন? তোমাকে জোর করে ধরে রাখার মতো আমার ক্ষমতা নেই। তুমি ভালো থেকে সুখে থাকো, এই কামনাই করি। খুব ভালো থাকো। গুড বাই। বুক ফেটে আসে কান্না, দু চোখে ব্যথার বন্যা। এই বলে ছেলেটা রিলেশন শেষ করে দিল। পরের দিন মেয়েটার কাছে একটা চিঠি এলো। সেই চিঠিটা ছিল ব্রেকআপ হওয়ার ছেলেটার। চিঠিতে লেখা ছিল, ভেবেছিলাম তোমাকে একটা সারপ্রাইজ দেব, কিন্তু না, তার আগেই তুমি আমাকে সারপ্রাইজ দিয়ে দিলে। তোমার সঙ্গে যার বিয়ে ঠিক হয়েছে সে আর কেউ না, আমি। হ্যাঁ, আমিই ছিলাম। আমি আমার বেতনের অঙ্কটা তোমার কাছে লুকিয়ে রেখেছিলাম। আমি দেখতে চেয়েছিলাম তুমি একটা মানুষকে কতটা ভালোবাসো। তুমি টাকাকে ভালোবাসো, আমাকে না। তোমার কাছে সম্পর্ক কোনো মূল্য নেই। জানি তুমি টাকাকে ভালোবাসো, আমাকে নয়। জানি আমার এখন ভুলে যেতে তোমাকে অনেক কষ্ট হবে, কারণ তুমি না হয় অভিনয় করেছিলে আমার সঙ্গে, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি। যারা টাকাকে ভালোবাসে তারা কোনোদিনও মানুষের ভালোবাসা বুঝতে পারে না। তোমাকে ভালো না বাসলে বুঝতেই পারতাম না মেয়েরা কত লোভী। সরি, তুমি কত লোভী। পুরবালার কাছে খুব জানতে ইচ্ছা করে যে আমারই কি এমন লেখা ছিল, আমারই কেন এমন হলো। লেখাগুলি পড়তে পড়তে মেয়েটি অঝর নয়নে কেঁদে ফেলল। কিন্তু এখন আর কেঁদেই কি লাভ? সে হয়তো তার ভুলটা ঠিকই বুঝতে পেরেছে, কিন্তু আমি এখন কি করব? আমার মন তো ভেঙে দিল। তো বন্ধুরা, আপনারাই বলুন আমার এখন কি করা উচিত? আমার কি আবার ওর কাছে ফিরে যাওয়া উচিত, না নেই? কমেন্ট করে জানাও প্লিজ।